ছেলেরা তোমরাও বলো ভাইয়া, সারা রাত মনে করো মোবাইলে উলঙ্গ ছবি দেখলা, তো কি পাইলা আর পরে বিনিময়ে? হ্যাঁ ঠিক আছে বলো ভাইয়া, অর্জন কি? শরীর নষ্ট হলো, যৌবনের ক্ষমতাটা আস্তে আস্তে দুর্বল হয়ে গেল, আখেরাতটাও বরবাদ হয়ে গেল। আর কি ভাইয়া, আর কি? হিন্দি সিনেমার নর্তকী দেখে অর্জনটা কি? হয় তোমার ঘরে আসবে। বাংলা সিনেমার নর্তকী দেখে তোমার ঘরে আসবে সে, যাদের নিজের সুখ নাই, সে তোমার সুখ দিবে করতে। কথা বলেন না? যে নারী বেপর্দা সে তো হাজার মানুষের উপভোগের পণ্য, সে একজনকে সুখ দিবে কেন? একজনকে যদি সে সুখ দিতেই পারত, সে তো বেপর্দা হইতো না। বেপর্দা নারী মানেই তো অতৃপ্ত নারী। প্রত্যেক যেই নারী বেপর্দা, যেই মেয়ে বেপর্দা, মনে রাখবে সে অতৃপ্ত, তার এক পুরুষে হয় না। সে যদি একজনকে দিয়ে হতো, সে তো একজন স্বামীর জন্য অপেক্ষা করত। সে যে আধা ঘন্টা লাগাইয়া পাউডার লাগাইছে, ফেয়ার এন্ড লাভলি লাগাইছে, এটির পয়সা উঠন লাগতো না? তো 100 বেডের যদি না দেখে, তো বেডির পয়সা উঠবো কেমনে? বেডির কষ্ট হয়েছে না এটি পাউডার ডলতে? যে বেহায়া নারী, তার কাছে তো নাই কিছু, সে সুখ দেবে কোত্থেকে? এই জন্য ছেলেরা তোমাদেরকে বললাম, শুধু শুধু নিজের জীবন শেষ কর। একটা নারীর লোভ, এর জন্য হায়াত শেষ করে দেওয়া উচিত না। আল্লাহ তাআলা যাকে পুরুষ বানাইছেন, তার জন্য আল্লাহ তাআলা স্ত্রী আল্লাহই রাখছেন কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। শেষ কথা হইল, এবার আল্লাহ বলে হাসো। ঠিক আছে, কয় বছর হাসবা? হাসো। 60 বছর, 50 বছর, ঠিক আছে হাসো, কিন্তু মনে রেখো কাঁদবা কোটি কোটি বছর, লক্ষ কোটি বছর। এক মানুষ যদি রাজপ্রাসাদেও থাকে, তারপরেও সে 60 বছর যদি হায়াত পায়, আমরা 60 বছরে শুধু হাসে কেন? কথা বোঝেন নাই? কোনো মানুষের পক্ষে 24 ঘন্টা হাসা সম্ভব? আর 24 ঘন্টা যদি কেউ হাসে, তার মানুষের সুস্থ দেব। আর এটা কি তার সিরিয়া নাই, এটা কি সারাদিন ব্যাটকা? আরে বলবে কিনা বলেন না কেন? কি রে কি তুই বেকুবি কি তারে তুই, এটা কি পাগল, এটা কি ব্যাটকা সারাদিন? তাইলে কি বোঝা গেল? দুনিয়াতেও কোনো মানুষ দুনিয়ার এই স্বল্প হায়াত সারাক্ষণ হাসতে পারে না। আল্লাহ বলেন এই জন্য সামান্য হাসা নাও, তবে মনে রেখো লা ইফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন, জাহান্নামে 1 সেকেন্ডের বিরতি দেয়া হবে না। অহুম ফীহি মুবলিসুন, আল্লাহ কোরআনে বলছে জাহান্নামী 24 ঘন্টা বিষণ্ণ মলিন চেহারা নিয়ে থাকবে, 1 সেকেন্ডের জন্য কোনো দিন আর হাসি তার মুখে ফুটবে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নেন। আমার ভাই মাওলানা আবু ইউসুফ আমাদেরকে অনেক মহব্বত করে, মহব্বতের দাবিতে আসা। নিয়ে আসেন, বসো। তো এই জন্য এই জন্য আমরা ইনশাআল্লাহ দোয়া করি। আমি আপনাদেরকেও মহব্বত করি, আপনারাও আমাদেরকে মহব্বত করেন, আমরা জানি। ভালোবাসার দাবিতেই আপনারা বসছেন। এই জন্য আমি শেষ অনুরোধ করছি, চাচা, একদিন দেখবেন আমিও নাই, একদিন দেখবেন আপনিও নাই, পৃথিবী থাকবে, ঠিক না? তো কাজেই হায়াতের কদর করেন, জিন্দিগির কদর করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করেন, নিজেকে মুমিন বানান। 365 দিনে খোদার একটা বছরে তোর কোনোদিন নামাজের কথা, ফজরের নামাজের কথা মনে পড়লো না? নাফরমান, আরে তুই কি জানোয়ার রে, তুই কত বড় শক্ত জানোয়ার, তুই কত বড় শক্ত মানুষ। আহা, এইভাবে কেমনে আল্লাহরে বলে গেলে? হ্যাঁ, এটা আল্লাহরে বলে নাই, সে নিজেকে ভুলে গেছে। কসম খোদার, এটা নিজেকে ভুলে গেছে, আল্লাহকে বলে নাই। আল্লাহ বলছে এটা, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন।
রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। যদি দীর্ঘদিন আমাকে ভুলে যাও, একদিন এমন হবে, মাওলা বলে, একদিন আমি আল্লাহ তোমার নিজেকেই তোমার থেকে ভুলিয়ে দেব। আর কোনোদিন মনে পড়বে না নাফরমান তুমি যে মুসলমান, তোমারে যে মরতে হবে, তোমার যে কবর হবে, তোমারে যে দুইজন ফেরেশতা এসে প্রশ্ন করবে, এটা আর কোনোদিন মনে পড়বে না। জীবন তখন জন্তু জানোয়ারের মতো হবে, জীবন তখন কুকুর বিড়ালের মতোই হবে। ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহর কোরআন এটা সূরা হাশরের মধ্যে আছে। আল্লাহ বলেন, আমারে ভুলে গেলা, দীর্ঘদিন সেজদা না দিলে, দীর্ঘদিন আমি আল্লাহরে না ডাকলে, একদিন আমি তোমার নিজেকেই ভুলিয়ে দেব। আর মনে পড়বে না হাসর, মিজান, ফুলসেরাত, আর মনে পড়বে না আখিরাত। আর কোনোদিন এই অবস্থায় একদিন কবর তোমারে, দুনিয়া তোমারে একদিন লাথি মাইরা কবরে ফেলে দিবে, আর ফেরেশতারা জাহান্নামের ঠিকানা দেখায় দিবে। হ্যাঁ, আল্লাহ বলছেন। এজন্য বাপ রাত গভীরে নীরবে বললাম, যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি ভেবে দেখো পৃথিবীর কিচ্ছু আসে যায় না তোমার মতো ফালতু মানুষের কারণে। সূর্য উঠে, চাঁদও ওঠে, সূর্য ডোবে, চাঁদও ডোবে, তোমার মতো অপদার্থের জন্য কিচ্ছু হয় না, তোমার ক্ষতি হচ্ছে, তুমি বরবাদ হয়ে গেলে, আর তুমি নিজেকে শেষ করে ফেল। এই জন্য বললাম দ্বিমুখী না হওয়া। আমি মুসলমান, আমার পরিচয় এটা, আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমার ধর্ম ইসলাম, আমি ভোটার আইডি কার্ডে লিখছি ইসলাম, জন্ম নিবন্ধন সনদেও লিখছি আমার ধর্ম ইসলাম। অতএব আমার ইসলাম আমার কাছে প্রিয় হয়, আমার আল্লাহই প্রিয়, আমার রসুলই আমার কাছে প্রিয়। এটা যার দিলের মধ্যে, সেই মানুষ, সেই মানুষ আত্মভোলা না হয়। মনে রাখি, একজনও যদি বুঝেন, ছেলেরা তোমরা যদি একজনও বুঝো, এই চুল কাইটা ফেল, এটা মুসলমানের চুল না, এটা মানুষের চুল না। এই যে চুল যাদের এরকম আপনার আলাদা বিশ্রী, ডানে বামে বড় অথবা মাঝখানে বড়, এগুলো মুসলমানের চুল না, সরাসরি দাজ্জালের চুল। জাহান্নামে কোরআনে আছে, আল্লাহ ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ জাহান্নামীকে জাহান্নামে ফেলবো কিভাবে? তা আল্লাহ বলে দিবেন, সামনের চুলের অগ্রভাগ আর দুই পাও এমনি ধইরা আলগি দিয়া ফেল। কোরআনে আছে, ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকাব, ফেরেশতারা এই সামনের চুল ধইরা আর দুই পাও ধরে, ছাগলের বাচ্চা যেমনি আলগি দেয়, এই এমনি আলগি দিয়া থাম করা জাহান্নামে ফেল। এই জন্য কাফের মুশরিকরা মুসলমানের ছেলেদের মাথাতে এই চুলগুলোরে সামনে বড় করাই দিছে, বুঝাইছে তোরে জাহান্নামে নি ফাটাইবার সময় ধরতে সুবিধা। হ্যাঁ হ্যাঁ, এটা হাসির বিষয় না, এটা ভাবার বিষয়। নাইলে আপনারা যারা হুজুর না, বাদ দেন, চাচা আমনে হুজুর মনে করেন, আপনি আলেম না, কিন্তু আপনি দেখছেন নি জীবনে, আপনিও তো যুবক ছিলেন, আপনাদের আমলে আপনি এই চুল দেখছেন নি জীবনে কোনোদিন? আপনি দেখছেন নি? হ্যাঁ, মানে কি? হ্যাঁ, মূলত ওইটাই কারণ। হ্যাঁ রে ভাইয়া, তুমি একটাবার জিজ্ঞাসা করো যে আপনার পূর্বপুরুষ কোনোদিন এরকম চুল রাখছে? এই কারণে বললাম, মূলত এটা হাসি দিয়ে উড়ে, আপনাদেরও দায়ী, আপনাকেও দায়িত্ব, কিন্তু হুদা বিড়ি খাওন না। হ্যাঁ হ্যাঁ, আপনাদের গাফলতি সন্তানের বরবাদি, মা বাবার সীমাহীন খামখেয়ালি, ছেলেদেরকে নিজের হাতে ছেড়ে দিছেন, মেয়েদেরকে নিজের হাতে ছেড়ে দিছেন। আমনে বইয়া বইয়া বন দিয়ে চা দিয়ে ভিজাইয়া খান, আমনে গপ মারেন, লম্বা লম্বা গপ মারেন, আর আপনার ছেলে নামাজ পড়ে না,
আপনার মেয়ে নামাজ পড়ে না, মেয়ে স্ত্রী পর্দা করে না, আপনার জীবনের রয়েছে কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন আমি কথাটা শেষ করতে চাই। বলতেছিলাম মদিনার মধ্যে আরেক গ্রুপ ছিল মুনাফিক। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই যুদ্ধের ঘোষণা দিলেন, তাবুকের যুদ্ধ, এই তখন মদিনার মধ্যে প্রচন্ড সর্বোচ্চ গরম পড়তেছিল, তীব্র গরম। এখন আমাদের গ্রীষ্মের গরম যেমন তীব্র গরম, তারা এই যুদ্ধ ঘোষণা দিছে, সাহাবীরা প্রস্তুতি নিচ্ছে। আর তখন মদিনায় প্রচন্ড গরম ছিল, খেজুর পাকার মৌসুম। আরব দেশে যখন খেজুর পাকে তখন সর্বোচ্চ গরম পড়ে, এমনিতেও গরম বেশি। স্বাভাবিকভাবেই সারা বছরে আমাদের চাইতে তাপমাত্রা ওখানে কি অনেক বেশি। আর এরপরেও ওই সময়টা ছিল আরব দেশে সবসময় খেজুর পাকে যে কয়দিন, 15-20 দিন 25 দিনে, ওই সময়টা খুব গরম পড়ে। তো এই সময় এই খেজুর পাকার সিজন, গাছে গাছে খেজুর, এই সময় গরমও পড়ছে সাংঘাতিক। নবীজি ঘোষণা দিছে কিসের? যুদ্ধের, তাবুকের যুদ্ধ। এই তখন এই কথাটা বুঝতেন, এই যারা মুনাফিক নবীজির মদিনায়, এই মুনাফিকগুলো 3টা কাজ করছে। কয়টা কাজ? 1 নাম্বার, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 1-2 কইরা নবীজির কাছে গেছে, গিয়া প্রত্যেকে একটা একটা উজর, আপত্তি, সমস্যা তুলে ধরে যুদ্ধের থেকে নিজেদেরকে রক্ষত করাই নিছে। বুঝছেন না? ইয়া রাসূলুল্লাহ, আমি তো গেলাম হইলে আমি কি আর না যাইয়া পারি? কিন্তু বিশ্বাস করে রাজ্যে 3টা দিন শরীরটা যেই অবস্থা যাইতে আছে, আমি যাই সামনে, শরীর যাই পিছে। বুঝেন না কথা? মানে শরীরটা বেশি খারাপ, গ্যাস্ট্রিকটা বেশি বাড়া, মাথাটা ঘুরাইতে আছে, চক্কর দিতে আছে, একটা মানে মিথ্যা কথা, বানোয়াটি বাহানা বলে বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রুখসত নিয়ে আনিস। আমি ইয়া রাসূলুল্লাহ, আরেকজন আমি যাইলাম হইলে তা আমার ফোলাটা শরীরটা আজ 60টা দিন ধরে ভালো না। কারোর ফুলার শরীর ভালো না, কারো নিজের শরীর ভালো না, কারো বেডির সিজার হইব, বুঝিনি, কারো গরু বাচ্চা দিব। কথার কথা করে আমার কি মানে এক একজন এক একটা অজুহাত দেখাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করছে। আর নবীজি তো চিনে, নবী চিনে না, মুনাফিক তো বোঝে যে বাটফার কি আর না চিনার আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো যখনই আইসা বলছে, আচ্ছা ঠিক আছে যাও, তুমি যাও খালি বেরো, ঠিক আছে। আর এরাই এই কথাটা বলছেন, কোরআনের আয়াতের জন্য লাগবে কথাটা। তো এরা যখনই বের হইছে নিজেদের অঞ্চলে গিয়ে, মানে নিজেদের লোকদের কাছে গিয়েই একদম হাসি খুশি, যা মুহাম্মদ থেকে কি নিলাম? রুখসত নিলাম। মুহাম্মদ যাবে যুদ্ধে, আমরা থাকবো বাড়িতে। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা, তিনি যেদিকে আমরা তার উল্টো দিকে, এইটাকেই তারা নিজেদের জন্য খুশির বিষয়, পছন্দের বিষয় মনে করে নিছে। এলে 1। 2, আল্লাহ তাআলা তাদের দ্বিতীয় আচরণ বলছেন, কয় যে মুনাফিক যারা, তারা বাস্তবিক অর্থেই যদি পেটের অসুখ, মাথার ব্যথা নাও থাকতো, কোনো কারণ নাই, তারপরেও তাদের একটা অভ্যাস এটাই, আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে যুদ্ধ করা, জীবন বিলিয়ে দেওয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা তাদের ভীষণ অপছন্দ। কারণ এরা কাপুরুষ, এরা মুনাফিক, এরা আল্লাহর রাস্তায় জীবন দিতে চায় না, জান দিতে চায় না, মাল দিতে চায় না। এটা আল্লাহ তাআলা বলছে মুনাফিকদের একটা পরিচয়, যে মুনাফিক যারা, তারা আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে যুদ্ধ করা, জিহাদ করা, এটাকে অপছন্দ করে। এটা তাদের একটা ত্রুটি। 3 নাম্বার হলো, তারা তৃতীয় যা করলো, যখন নিজেরা ছুটি নিল নবীজির থেকে মিথ্যা বলে বলে, এরপরে করছি কি, নবীজির যে সাহাবীরা 30,000 সাহাবী যুদ্ধের জন্য রেডি হচ্ছে, 30,000 সাহাবী গেছে ওই যুদ্ধে। এই যারা রেডি হইতেছে,
তাগো কাছে হাইটা হাইটা তাদেরকে বলতে লাগলো, লা তানফিরু ফিল হার, এই বেটারা এমন প্রচন্ড গরমের মধ্যে বের হইও না, এই গরমে টিকতা না। এন থেকে পথ দিয়া মালাইবাঙ্গুরা যদিও যাও, মেডঙ্গর টনকি পর্যন্ত যাইতে পারো কিনা সন্দেহ আছে। এর আগে সিটিয়ে ভরে দেখবা গরমে টিকতা না, এই গরমে বের হইও না, এমন গরমে যাইও না। এই গরমের অজুহাত দেখাইয়া আল্লাহর ইবাদত থেকে বিরত রাখতে, বঞ্চিত রাখতে সাহাবীদেরকে চেষ্টা করছিল। কথা বুঝছেন কিনা বলেন তো? কয়টা হলো? এই তিনটা আচরণ। এক নাম্বার, নবীজির বিরোধিতা, এটাকেই তাদের জন্য পছন্দ বানাইল যে নবী যাবে যুদ্ধে, আমরা থাকব বাড়িতে। দুই নাম্বার, বাস্তবিক অর্থেই তারা যুদ্ধে অংশগ্রহণ করা সব সময়ের জন্যই অপছন্দ করছিল। তিন নাম্বার হলো, যারা খাঁটি মুসলমান আল্লাহর রাস্তায় বের হতে চাচ্ছে যুদ্ধে, তাদেরকে গরমের অজুহাত দেখাইয়া বিরত রাখতে চেষ্টা করছে, বিরত রাখতে চেষ্টা করছে। তাহলে এবার এদের এই তিনটা আচরণের জবাবে আল্লাহ তাআলা তাদেরকে এবং নবীজিকে স্মরণ করিয়ে তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, জবাব দিছেন। সেই জবাবটা কি আমি এটা শুনাইতেছি। আপনি শুধু আগে একটা জিনিস বোঝেন, এই কথাটা গুরুত্বপূর্ণ, যে তিনটি আচরণ মুনাফিকের। এক, নবীজির বিরোধিতা। এক কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করছেন তার উল্টো করাটা। এই উল্টো খিলাফা রাসূলিল্লাহ এখানে কোরআনে আছে। ফারিহাল মুখাল্লাফুনা, আল্লাহ তাআলা বলেন মুনাফিকরা খুশি হচ্ছিল বিমাকাদিহিম, তাদের ঘরে বসে থাকাতে, খিলাফা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর বিরোধিতায়। তারা ঘরে বসে রয়েছে কি কারণে? নবীজির বিরোধিতার জন্য। নবীজি যাবে যুদ্ধে, তারা যাবে কোথায়? বাড়িতে থাকবে। আল্লাহ বলেন মুনাফিকরা রাসূলুল্লাহর বিরোধিতায়, খিলাফ, ঘরে বসে থাকাকে পছন্দ করে খুশি হচ্ছিল। তাহলে এখান থেকে তাফসিরে লিখছে, আপনাদের কাছে আমার গুরুত্বপূর্ণ এটাই কথা, যে মুসলমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী আচরণ তার জীবনের মধ্যে চলতে ফিরতে, আচারে ব্যবহারে, চেহারায় সুরতে করে, এটা কি ইমানদারের আচরণ না মুনাফিকের আচরণ? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। এবার জবাব দেন। আপনারা যারা যারা দাড়ি কাটেন, আপনারা বলেন। হ্যাঁ, পরিষ্কার কথা বলেন, সাফ কথা জবাব। যারা দাড়ি কাটেন, এই মুসলমান, আপনি কি প্রমাণ করছেন? আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত করাটাকে নিজের জন্য পছন্দ করছেন না? কথা বলেন না কেন? দাড়ি কাইটা কি আপনি লজ্জিত না? আপনি তো লজ্জিত না, আপনি তো এটাকে খুব হ্যান্ডসাম মনে করেন। আপনি তো একটা অনুষ্ঠানে যাইতেছেন, এর আগে দাড়ি কাইটা নিছেন, ক্লিন শেভ করে নিছেন, তার মানে আপনি নিজেকে রেডি করেই তো গেছেন, নিজেকে খুব হ্যান্ডসাম বানাইয়ে গেছেন। তাহলে আপনি অহংকার করছেন যে দেখো, এই বিয়ার অনুষ্ঠানের লোকেরা, এই মহল্লার লোকেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের নবীর বিরোধিতা করে আমি নিজেকে খুশি মনে করছি, কারণ আমাকে এখন খুব সুন্দর দেখাইতেছে। তো এটা মুমিনের আচরণ হলো কি? বলেন না। আপনারা যারা বিড়ি সিগারেট খান চাচা, আপনারা বলেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণের পক্ষে না বিপক্ষে? তো আপনি কিভাবে মুমিন পরিচয় দিবেন? আপনাদের যাদের ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান চলে, আপনারা বলেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণের বিরোধী না? আপনারা যারা চা দোকানে টেলিভিশনে নাচ গান দেখেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণের বিরোধী না? আপনারা যারা মিসওয়াক করেন না, মিসওয়াক বলেন, মিসওয়াক তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত মৃত্যু পর্যন্ত, মৃত্যুর দিন নবী মিসওয়াক করতেন। নবীজি মিসওয়াক করতে করতে ইন্তেকাল করছেন। খোদার কসম, কসম খোদা, আল্লাহর কসম করে বলল, এটা বুখারী শরীফের হাদিস।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক শেষ মেসওয়াক করা অবস্থায়, নবীজির হাতে মেসওয়াক ছিল, এই সময় জান কবজ হয়েছে। তাহলে আপনি মেসওয়াক করলেন না বুড়া বয়স পর্যন্ত, আজও কোনোদিন, অথচ ব্যারাস করতে ভুল হয় না, মেসওয়াক করতে মনে পড়ে না কেন? আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ কেমনে চাইবেন? আর এটা মুমিনের আচরণ হলো কিভাবে? বলেন ভাইয়া, বলেন চাচা, বলেন যুবক ভাই, বলো। দস্তরখান সমান জায়গায় দস্তরখান বিছায়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানা খেতেন, এটা আপনি চিনেন না, এটা আপনার মনেই পড়ে না। ডাইনিং টেবিল কিনতে আপনার ভুল হয় না, কারণটা কি? আপনি ডাইনিং টেবিল এত ভালো করে চিনলেন, দস্তরখান চিনলেন না কেন? দস্তরখানের কথা কইলে লুঙ্গি একটা আইনা দেয়, পুরান গামছা একটা আইনা দেয়, কারণটা কি? গামছা কি দস্তরখান? গামছা তো গামছা না, লুঙ্গি তো লুঙ্গি না, বলেন। এই জন্য বাপ, আরো রাত হয়ে গেছে, আর দেরি করতে চাচ্ছি না। আপনি উদাহরণ দেন, একটা একটা করে প্রমাণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিলাফ সরাসরি কোরআনের আয়াত। নবীজির বিরোধিতাকে পছন্দ করা এটা মুনাফিকের আচরণ। কিসের আচরণ? আল্লাহর রাস্তায় জান মাল, আল্লাহর জন্য জীবন বিলিয়ে দেওয়া, এটাকে যে অপছন্দ করে এটা মুনাফিকের আচরণ। ঈমানদারদেরকে যে ইবাদত থেকে বিরত রাখতে চেষ্টা করে, সে যুবক হোক বুড়া হোক, সে এটা মুনাফিকের আচরণ। এই তিন জিনিস মুনাফিকের আচরণ, এই আয়াত দ্বারা বোঝা গেছে। নবীর বিরোধিতা, আল্লাহর রাস্তায় জান মাল খরচ করতে বিরত থাকা, আর ইমানদার মুসলমানদেরকে নেক কাজে বিরত রাখতে চেষ্টা করা। একটা ছেলে নামাজ পড়তে চাচ্ছে, সাথের দুষ্ট বন্ধু তারে ফিরায় রাখতেছে, আছে না এমন? মনে করেন এখানে কিছু ছেলে বাইরে দুষ্টমি করছে, এদের মধ্যে হয়তো কেউ তার মা বাপ জানে সে ওয়াজ শুনতে আসছিল, ঠিক কিনা বলেন না? কিন্তু এই সাথের যেই অসভ্য, তারে আল্লাহর কোরআন থেকে বাধাগ্রস্ত করলো, এটা কি মুসলমানের আচরণ করলো না মুনাফিকের আচরণ করলো? যে যাকে ইবাদত থেকে ফিরাইতে চায়, নেক কাজ থেকে, হেতে হয়তো কইলো আমি মসজিদে যাবো, এইতে হেতে দিল একটা বেটকে, আরে আরে বাপরে, আজ একবারে নামাজ পড়ে আপনি উল্টে লাইবেন, আরে বাপরে আপনি কি একটা নামাজ পড়ে নইয়া গেছেন, ও একেবারে জোনায়েত বাগদাদি হয়ে গেছে। এই টিটকারি মাইরা তারে কি করে দিল? সরায় দিল। এটা কিসের আচরণ? মুনাফিক। এবার আল্লাহ পাকের জবাব শুনেন, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, কুল নারু ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফা রাসূলিল্লাহ। আল্লাহ বলে মুনাফিকগণ খুশি হলো রাসূলের বিরোধিতায় তারা পিছনে থেকে যাওয়াকে। ওয়াকারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং তারা আল্লাহর রাস্তায় জান আর মাল দিয়ে যুদ্ধ করাকে অপছন্দ করলো। ওয়াকালু, এবং তারা বলল মুসলমানদেরকে, লা তানফিরু ফিল হার, এমন গরমে তোমরা আল্লাহর রাস্তায় বের হইও না। তা আল্লাহ বলেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। হে নবী বলেন, আহারে বেঈমান, এই নাফরমান, শোনো, দুনিয়ার এই গরম যদি এমন গরম হয় তো মনে রেখো জাহান্নামের আগুনের গরম এর চাইতে অনেক বেশি তীব্র, অনেক বেশি। 3000 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে জাহান্নামের আগুনকে শুধু জ্বালানোই হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে হাদিসে, দুনিয়ার আগুনের চাইতে, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, এর চাইতে আরো 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। আর দুনিয়ার আগুন আর দুনিয়ার রোদ, রৌদ্রের গরম এক কথা না। এখন তো আমাদের গায়ে এটা সূর্যের গরম, ঠিক কিনা বলেন? এটা তো রৌদ্রের গরম, আগুনের গরম। দুনিয়ার আগুনের গরম সহ্য করতে পারবেন আপনি? জাহান্নামের আগুন কেমনে সহ্য করবেন? কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। এজন্য আল্লাহ বলে, বন্ধু বলেন,
ও মুনাফিকরা, বেঈমান, নাফরমান, আজকে যে আল্লাহর হুকুম থেকে দূরে সরলা, আজকে যে আল্লাহর হুকুম মানতে চাইলা না, এর বদলায় জাহান্নামের আগুন যে জুটবে, সেই আগুন কিন্তু আজকের আগুনের চাইতে আসাদ্দু হাররা, অনেক বেশি গরম। লাউ কানু ইয়াফকাহুন। এবার আল্লাহ বলেন, আহা বান্দা, যদি এই কথাটা বুঝতা, মায়া করে, আমার আল্লাহ বলে মায়া করে, বান্দা যদি এই কথাটা বুঝতা, কত না ভালো হতো তোমার জন্য, যে জাহান্নামের আগুন কিন্তু ভীষণ গরম। আল্লাহ বলেন, আমার বান্দা, খাওয়াইলাম আমি, পড়াইলাম আমি, কায়নাতের সব দিলাম আমি, কিন্তু তুমি বুঝলা না, শুধু আমারে। সব কথা বলতে জানো, কিন্তু আল্লাহর কোরআন পড়তে জানো না। জগতের সব তুমি বোঝো, তুমি শুধু সেজদা বোঝো না, নামাজ বোঝো না। তুমি তোমার বিবির কথা মনে পড়ে, কিন্তু তোমার রবের কথা তোমার মনে পড়ে না। হ্যাঁ, তোমার দুনিয়ার কথা তোমার মনে পড়ে বান্দা, কিন্তু তোমারে বানানেওয়ালা আমি আল্লাহর কথা তোমার মনে পড়ে না। কোরআনুল কারীমে বারবার আল্লাহ এগুলো বলছে, মনে করাইছে। আল্লাহ বলে, বান্দা, আমি কিন্তু দুইটা চোখ দিয়েছি, আমি কিন্তু জিহ্বা দিয়েছি, আমি কিন্তু দুইটা ঠোঁট দিয়েছি, কুল কায়নাত আমি সাজিয়েছি, জাররা জাররা, বিন্দু বিন্দু দুনিয়া আমি দিয়েছি। আল্লাহ বলে, বান্দা, রাত্রি কিন্তু আমি বানাই, দিন কিন্তু আমি বানাই, রাত্রি শেষে ভোর আমি আনি, দিন শেষে সন্ধ্যা আমি আল্লাহই আনি। কে আনে? তার সেই আল্লাহকে ভুলে যাওয়া কেন? যুবক ভাই বলো, মুসলমানের 16 বছরের ছেলে তুমি, রক্তে তোমার মুসলমান, সব মনে পড়লে মসজিদের কথা কেন মনে পড়ে না? আল্লাহকে ছেড়ে তুমি দুনিয়া কি বেশি ভোগ করলা, আর আল্লাহকে মেনে আমরা দুনিয়া কোনটা পাইলাম না? কথা কর না। আল্লাহকে মাইনা আমরা দুনিয়া কি পাই নাই? হ্যাঁ, কি পাই নাই? আমারও তো বউ আছে, আমারও তো 4টা সন্তান আছে, আমারও তো বাড়ির বিল্ডিং আছে, আমারও তো নিজস্ব গাড়ি আছে, আমারও তো সোফা আছে, আমার 2টা ফ্রিজ আছে, আমার 4টা খাট আছে, আমারও তো বড় আলমারি আছে, আমারও তো সব কিছু, চায়ের কাপ, নুনের বাড়ি, কাচের প্লেট, গ্লাস, জগ, মগ সবই আমার আছে। তুমি আলগা বেশতি কি পাইলা? বলেন না ফরমান বাপ, কি পাইলেন? জিন্দিগি যারা সুদ খাইতে খাইতে শেষ করলেন, জীবনটা অতিরিক্ত কি ভোগ করলেন? বলেন, কি পাইলেন? শেষ বয়সে বিড়ি, সিগারেট, ফাঙ্গাস, তেলাপিয়া, আর কিতা? আচ্ছা, আদওয়ানের চিকন একটা টুলের মধ্যে বইয়া গপ মারন, টুলও তো কোনো একটা বালা না, এটা সোফার মধ্যে বইলেও তো কথা আছে। হ্যাঁ, সিহন এটা টুলের মধ্যে তো পুরা শৈল বইন তা না, উলুশো কামড়া। একটা যদি বলে, বাবু রে, আমার এটা শেষ বয়স, ওর দূর একটা সোফাত বইছি যাক। হ্যাঁ, আরে বোকা মানুষ। ছেলেরা তোমরাও বলো ভাইয়া, সারা রাত মনে করো মোবাইলে উলঙ্গ ছবি দেখলা, তো কি পাইলা আর পরে বিনিময়ে? হ্যাঁ, ঠিক আছে, বলো ভাইয়া, অর্জন কি? শরীর নষ্ট হলো, যৌবনের ক্ষমতাটা আস্তে আস্তে দুর্বল হয়ে গেল, আখেরাতটাও বরবাদ হয়। আর কি ভাইয়া? আর কি? হিন্দি সিনেমার নর্তকী দেখে অর্জনটা কি? হয় তোমার ঘরে আসবে। বাংলা সিনেমার নর্তকী দেখে তোমার ঘরে আসবে সে। যাদের নিজের সুখ নাই, সে তোমার সুখ দিবে করতে। কথা বলেন না? যে নারী বেপর্দা, সে তো হাজার মানুষের উপভোগের পণ্য। সে একজনকে সুখ দিবে কেন? একজনকে যদি সে সুখ দিতেই পারত, সে তো বেপর্দা হইতো না। বেপর্দা নারী মানেই তো অতৃপ্ত নারী। প্রত্যেক যেই নারী বেপর্দা, যেই মেয়ে বেপর্দা, মনে রাখবে সে অতৃপ্ত।
তার এক পুরুষে হয় না। সে যদি একজনকে দিয়ে হতো, সে তো একজন স্বামীর জন্য অপেক্ষা করত। সে যে আধা ঘন্টা লাগাইয়া পাউডার লাগাইছে, ফেয়ার এন্ড লাভলি লাগাইছে, এটি পয়সা উঠন লাগতো না? তো 100 বেডের যদি না দেখে তো বেডির পয়সা উঠবো কেমনে? বেডির কষ্ট হয়েছে না এটি পাউডার ডলতে? যে বেহায়া নারী, তার কাছে তো নাই কিছু, সে সুখ দেবে কোত্থেকে? এই জন্য ছেলেরা তোমাদেরকে বললাম, শুধু শুধু নিজের জীবন শেষ কর। একটা নারীর লোভ, এর জন্য হায়াত শেষ করে দেওয়া উচিত না। আল্লাহ তাআলা যাকে পুরুষ বানাইছেন, তার জন্য আল্লাহ তাআলা স্ত্রী আল্লাহই রাখছেন কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। শেষ কথা হইল, এবার আল্লাহ বলে হাসো। ঠিক আছে, কয় বছর হাসবা? হাসো। 60 বছর, 50 বছর, ঠিক আছে হাসো, কিন্তু মনে রেখো কাঁদবা কোটি কোটি বছর, লক্ষ কোটি বছর। এক মানুষ যদি রাজপ্রাসাদেও থাকে, তারপরেও সে 60 বছর যদি হায়াত পায়, আবার 60 বছরে শুধু হাসে কেন? কথা বোঝেন নাই? কোনো মানুষের পক্ষে 24 ঘন্টা হাসা সম্ভব? আর 24 ঘন্টা যদি কেউ হাসে, তার মানে সে সুস্থ করব। আর এটা কি তার সিরিয়াল, এটা কি আরাদিন বেটকায়? আরে বলবে কিনা বলেন না কেন? কি রে কি তুই বেকুবি কি তারে তুই? এটা কি পাগল? এটা কি বেটকায় হারাদিন? তাইলে কি বোঝা গেল? দুনিয়াতেও কোনো মানুষ দুনিয়ার এই স্বল্প হায়াত সারাক্ষণ হাসতে পারে না। আল্লাহ বলেন, এই জন্য সামান্য হাসা নাও, তবে মনে রেখো লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন, জাহান্নামে 1 সেকেন্ডের বিরতি দেয়া হবে না। অহুম ফীহি মুবলিসুন, আল্লাহ কোরআনে বলছে জাহান্নামী 24 ঘন্টা বিষণ্ণ মলিন চেহারা নিয়ে থাকবে, 1 সেকেন্ডের জন্য কোনো দিন আর হাসি তার মুখে ফুটবে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নেন। আমার ভাই মাওলানা আবু ইউসুফ আমাদেরকে অনেক মহব্বত করে, মহব্বতের দাবিতে আসা। নিয়ে আসেন, বসো। তো এই জন্য এই জন্য আমরা ইনশাআল্লাহ দোয়া করি। আমি আপনাদেরকেও মহব্বত করি, আপনারাও আমাদেরকে মহব্বত করেন, আমরা জানি। ভালোবাসার দাবিতেই আপনারা বসছেন। এই জন্য আমি শেষ অনুরোধ করছি, চাচা, একদিন দেখবেন আমিও নাই, একদিন দেখবেন আপনিও নাই, পৃথিবী থাকবে, ঠিক না? তো কাজেই হায়াতের কদর করেন, জিন্দিগির কদর করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করেন, নিজেকে মুমিন বানান।